আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে ব্যস্ত সময় পার করছেন গরুর খামারিরা। কোরবানি ঈদকে সামনে রেখে এর মধ্যে ফরিদপুরের বিভিন্ন ধরনের 1 লক্ষের উপরে কোরবানির গরু এবং ছাগল প্রস্তুত রাখা হয়েছে। এবছর খাবারের অতিরিক্ত দাম থাকার কারণে কোরবানির গরু লালন পালনে বিভিন্ন ধরনের খরচ বেড়ে যাওয়ায় গরুর দামের উপর প্রভাব পড়বে বলে মনে করছেন ক্রেতা সাধারণ। এ বিষয়ে আমরা আরও খবর জানতে এখন সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েলের কাছে। জুয়েল, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গরু খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? মুনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদকে সামনে রেখে এর মধ্যেই কিন্তু ফরিদপুরের যে 9টি উপজেলা আছে 9টি উপজেলার কিন্তু যে গরুর খামারিরা আছেন এবং ব্যক্তি পর্যায়ে যে কুরবানির জন্য প্রস্তুত করা গাভী রয়েছে, গরু রয়েছে, সেগুলো কিন্তু একদম পরিচর্যার যে শেষ মুহূর্তে সেটি কিন্তু তারা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদে যে ইউনিয়ন, সেই ইউনিয়নের কিন্তু একটা গ্রামে, যেখানে কিন্তু এই ফরিদপুরের যে সবচেয়ে যে বড় যে গরুটি তৈরি করে রেডি করেছেন সেই গরুটির কাছে দাঁড়িয়ে আছে। এবং এখানে কিন্তু যে কুরবানির যে প্রস্তুতকৃত যে গরু রয়েছে এইগুলো কিন্তু আমি আপনার মাধ্যমে দর্শককে দেখাতে চাই। এবং এখানে কিন্তু বাদশা নামের যে গরুটি সেটি কিন্তু বর্তমানে কিন্তু এর ওজন আছে 1 টন। এবং যে ঈদের আগ পর্যন্ত যে এটি আরেকটু বৃদ্ধি পাবে এমনটি কিন্তু মালিকরা কিন্তু আমাকে জানিয়েছেন। তবে ফরিদপুর 9টি উপজেলার মধ্যে কিন্তু এই সদর যে সেই সদরেই কিন্তু বেশি যে গাভী তৈরি সেটি কিন্তু করেছেন। এবং এই বর্তমানে যে সার্বিক পরিস্থিতি তাতে কিন্তু যে গরুর যে বেচা কিনা যে পরিবেশ সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তবে ব্যাপারী পর্যায়ে যে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন খামারে এবং গ্রাম পর্যায়ে কিন্তু যাচ্ছেন এবং দামাদামি করছেন। এবং যে বিষয়টি বলছেন যে সাধারণ যে ক্রেতারা তারা বলছেন যে কুরবানির সময় আসলে কুরবানির আগ দিয়েই তারা গরু কিনবেন এবং কুরবানির জন্য তারা সেইভাবে প্রস্তুতি নিয়েছেন, যে কারণে কিন্তু এখনো যে বেচা কিনার যে বিষয়টি সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এছাড়া 9টি উপজেলায় প্রায় ফরিদপুরে প্রায় 1 লক্ষর উপরে কিন্তু গরু ছাগল কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এই যেখানে কিন্তু বেশিরভাগই দেশি গরু দিয়ে যে চাহিদা রয়েছে ফরিদপুরে সেটি কিন্তু মিটানো হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া যে প্রশাসনের থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এবার গরুর প্রতিটি হাটে কিন্তু সার্বিক ব্যবস্থাপনায় যেটি রয়েছে যে সিসি ক্যামেরার পাশাপাশি সিভিল পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এবং টাকা যে মেশিন গোনার যে মেশিন সেটিও কিন্তু রাখবেন। এবং সার্বিক যে যে পরিস্থিতি আইন শৃঙ্খলা সেটি কিন্তু তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই গরুর যে খামারে যারা কেনা বেচা করবেন তারা তাদের কিন্তু দেখভাল করবেন এমনটি কিন্তু প্রশাসন থেকে জানিয়েছেন। এছাড়া কিন্তু আমরা পশু যে অধিদপ্তর তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে রোগা এবং অসুস্থ যে গরু সেই বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু ওইখানে প্রতিটা হাটেই কিন্তু তাদের কর্তৃপক্ষ লোক থাকবে এবং তারা সেটি কিন্তু দেখভাল করবেন। এই ছিল আমার কাছে ফরিদপুরের আসন্ন যে কুরবানি ঈদকে সামনে রেখে যে গরুর প্রস্তুতকৃত যে বিষয়টি সেটি সর্বশেষ খবর। চলে যাবো মুনি আপনার কাছে স্টুডিওতে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ফরিদপুরের গরু খামারিদের প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েল।